আজ পবিত্র জুম্মার দিন আজকের জুমার খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটি হচ্ছে রমজান মাসের রোজা রাখার পরেও আমরা কেন পরিবর্তন হতে পারি না। সম্মানীয় উপস্থিতি, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি প্রত্যেক উম্মতের ওপর রোজার বিধান দিতেন, অর্থাৎ সিয়ামের বিধান দিতেন। এখন প্রত্যেকটা উম্মতের ওপরে সিয়ামের বিধান দিতেন, কিন্তু সকলের সিয়ামের রূপ বা সকলের সিয়ামের ধরনটা কিন্তু এক ছিল না। যেমন আমাদের উপরে সিয়ামের ধরন বা রোজার ধরন হচ্ছে সুবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানীয় ও খাদ্যদ্রব্য থেকে বেঁচে থাকতে হবে। তো এরকম বিধান কিন্তু আমাদের ইতিপূর্বে যেই সমস্ত উম্মতরা পেরিয়ে গিয়েছেন তাদের ওপরে কিন্তু এরকম বিধান ছিল না। তাদের রোজার বিধান ছিল, কিন্তু রোজার যে প্রসেস ছিল সেটা একটু ভিন্ন। তা যাই হোক, ওদিকে যাচ্ছি না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেই বিধান দিলেন যে একটি মাস মুসলিমরা ইমানদাররা রোজা রাখবে। এখন সেই মাসটি কোন মাস? সেই মাসটি হচ্ছে রমজান মাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। অর্থাৎ রমজান মাস, যেই মাসটিতে আমি কোরআনকে অবতীর্ণ করেছি মানুষের হেদায়েতের জন্য, মানুষকে সঠিক পথ দেখাবার জন্য, আর মানুষকে সুপথ এবং কুপথকে পার্থক্য করে দেওয়ার জন্য, অর্থাৎ সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে দেওয়ার জন্য এই কোরআনকে অবতীর্ণ করেছেন রমজান মাসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে বলছেন, ফামান শাহিদা মিনকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি পাবে মিনকুমুশ শাহরা, এই মাসটিকে, ফালইয়াসুমহু, সে ব্যক্তি যেন এই মাসটাতে রোজা রাখে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র আল কোরআনে একটি মাসের নাম উল্লেখ করলেন, সেই মাসটি হচ্ছে রমজান মাস। সম্মানীয় উপস্থিতি, আমরা যেমন বাংলাতে ইংরাজিতে 12টি মাসকে অতিবাহিত করি, বৈশাখ জ্যৈষ্ঠ জানুয়ারি ফেব্রুয়ারি, ঠিক একইভাবে আরবিতেও কিন্তু আমরা 12টি মাসকে অতিক্রম করি। পুরো একটা বৎসরে আমরা 12টি মাসকে অতিক্রম করি। তা আরবি মাসের মধ্যে একটা মাসের নাম হচ্ছে রমজান মাস। তো এই রমজান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র আল কোরআনের সম্মানার্থে এই মাসকে সম্মানিত করলেন এবং এই মাসে মুসলিমদেরকে একটা বাড়তি বিধান দিলেন, সেটা হচ্ছে তাদেরকে রোজা রাখতে হবে। এখন তিনি রোজা কেন রাখতে বললেন এ ব্যাপারে পবিত্র আল কোরআনের মধ্যে যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সিয়ামকে ফরজ করেছেন, যেই আয়াত আমরা শুনে শুনে অনেকের মুখস্থ, সেটি হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেই আয়াতগুলো আমাদের জীবনে বেশি প্রয়োজন, সেই আয়াতগুলো কিন্তু আমরা মোটামুটিভাবে যদি তার আরবিটাও মুখস্থ না রাখতে পারি, অর্থগুলো কিন্তু অনেকেই মুখস্থ রাখি। কেন? কারণ হচ্ছে সেই আয়াতকে নিয়ে একাধিকবার খুতবা শোনা হয়, অথবা একাধিকবার বক্তৃতা শোনা হয়। তো এই আয়াতের অর্থগুলো আমাদের মুখস্থ, কিন্তু এই আয়াতের গভীরতাতে আমাদের অন্তর পৌঁছায় না। শুধুমাত্র এই অর্থটা আমাদের তোতা পাখির মতন মুখস্থ আছে। একটা কবিতা যেমন মুখস্থ থাকে, আতা গাছে তোতা পাখি ডালিম গাছের মো, এর কি অর্থ, এর অর্থকে নিয়ে আমরা কোনোদিন ভাবিনি বা ভাববার প্রয়োজন মনে করি না। ঠিক সেরকম জায়গাতেই আমরা কিন্তু এই প্রসিদ্ধ আয়াতের অর্থগুলো রেখে দিই। যে আমরা তো জানি, শুনেছি যে আল্লাহ সিয়াম ফরজ করেছেন, আমাদের পূর্ববর্তী উম্মতদের উপরেও ফরজ করেছিলেন। কেন ফরজ করেছিলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তো আমাদের অর্থটা মুখস্থ, কিন্তু এর অর্থের যেই শিক্ষা, সেই শিক্ষা আমরা নিই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজাকে ফরজ করা হলো। তাহলে এখানে 1 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে যে রমজান মাসের রোজাটা ফরজ শুধুমাত্র ঈমানদারদের ওপর, যারা আল্লাহর দৃষ্টিতে ঈমানওয়ালা, যারা ঈমানদার, তাদের উপরে রমজান মাসের রোজা ফরজ। 2 নম্বর শিক্ষা হচ্ছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে তোমাদের পূর্বগণের ওপরে যেমনভাবে তোমাদের পূর্বগণের ওপরে সিয়ামকে ফরজ করা হয়েছিল।
তাহলে দ্বিতীয় শিক্ষা হলো যে আমাদের ওপরে রমজান মাসে রোজা ফরজ রয়েছে এবং আমাদের পূর্বে যেই সমস্ত নবী, যেই সমস্ত উম্মতরা পেরিয়ে গেছেন, তিনাদের ওপরেও সিয়াম ফরজ ছিল। দুটি শিক্ষা। তৃতীয় নম্বর শিক্ষা হচ্ছে এই সিয়ামের উদ্দেশ্য, যে লাআল্লাকুম তাত্তাকুন। কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কেন এই কষ্টের বিধান দিলেন? লাআল্লাকুম তাত্তাকুন, তিনার উদ্দেশ্য তিনি বলছেন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সম্মানীয় উপস্থিতি, তাহলে আমরা দেখি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্য হলো যে মানুষকে মুত্তাকি, মানুষকে আল্লাহকে ভয় করা শিখাবে, মানুষকে পরেজগার বানাবে। এজন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজার বিধান দিলেন। কিন্তু আমরা প্রতি বছর একটা করে মাস রোজা রাখছি, তারপরেও আমাদের ভয়টা কি সামান্যতম বাড়ে? সম্মানীয় উপস্থিতি, নিজের বিবেককে জিজ্ঞেস করুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র আল কোরআনের মধ্যে বলেছেন যে যারা এক মাস রোজা রাখবে, এক মাস রোজাকে আমি ফরজ করেছি এই উদ্দেশ্য নিয়ে যে মানুষকে আল্লাহকে ভয় করা শিখাবে, মানুষকে মুত্তাকি বানাবে, মানুষকে আল্লাহ ভীরু বানাবে, মানুষকে পরেজগার বানাবে। তা আপনি আমি রোজা রাখছি, আপনার আমার রোজাটা আপনাকে আমাকে পরেজগার বানাচ্ছে তো? যদি না বানাচ্ছে তাহলে আল্লাহ কি মিথ্যা বললেন? নাউজুবিল্লাহ মিন যালিক। নাকি আমরা যেই উদ্দেশ্য নিয়ে রমজানের রোজা পালন করা দরকার, রমজানের রোজা রাখা দরকার, সেই উদ্দেশ্য আমরা পূরণ করছি না? কোনটা? সম্মানীয় উপস্থিতি, যেই উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজানের রোজাকে ফরজ করলেন, আমরা সেই উদ্দেশ্য পূরণ করছি না, বা সেই উদ্দেশ্য পূরণ করতে হবে এই জিনিস আমরা মাথায় রাখছি না। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি রমজানের সিয়ামের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে যেই শব্দ ব্যবহার করলেন, সেই শব্দটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম, যাতে করে তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারো। তো এই তাত্তাকুন শব্দের দুটি অর্থ। তাত্তাকুন শব্দের দুটি অর্থ। একটা অর্থ যেটা আমরা শুনে শুনে সবারই মুখস্থ, যে আল্লাহকে ভয় করা, আল্লাহ ভীরু হওয়া, অথবা পরেজগার হওয়া, অথবা মুত্তাকি হওয়া। তাত্তাকুনের আরেকটি অর্থ হচ্ছে, সূরা মুজাম্মিলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাত্তাকুন শব্দকে উল্লেখ করে আরেকটি অর্থ এনেছেন। সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা, অর্থাৎ তোমরা কেমনভাবে রক্ষা পাবে, কাইফা তাত্তাকুনা ইন কাফারতুম, তোমরা কেমনভাবে রক্ষা পাবে, ইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো, যদি তোমরা অস্বীকার করো আল্লাহকে, আল্লাহকে যদি তোমরা অস্বীকার করো কেমনভাবে রক্ষা পাবে? ইয়াউমান, সেই দিন, ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শিবা, যেদিন একটা ছোট্ট শিশু বয়স্ক মানুষের মতন আকার ধারণ করবে। এর সহজ বাংলা হচ্ছে যে কিয়ামতের ভয়াবহতার দিনে, কিয়ামতের ভয়াবহতার দিনে, কিয়ামতের ভয় দেখে একটা ছোট্ট বাচ্চা শিশু, 2 বছরের, 3 বছরের, 5 বছরের, 7 বছরের, এই বাচ্চাগুলোর চামড়াগুলো জড়সড়ো হয়ে যাবে কিয়ামতের ভয় দেখে। কেমন জড়সড়ো হয়ে যাবে? যেমনভাবে একটা 60 বছর, 70 বছর বয়স্ক মানুষের চামড়াগুলো জড়সড়ো হয়ে যায়, ঠিক সেরকমভাবে সেই কিয়ামতের ভয়াবহতা দেখে একটা বাচ্চা ছেলেরও চামড়াগুলো জড়সড়ো হয়ে যাবে। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দৃষ্টান্তকে তুলে বলছেন কাইফা তাত্তাকুনা, এদিন তোমরা কেমনভাবে রক্ষা পাবে। তাহলে রক্ষা পাওয়ার অর্থ নিচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাত্তাকুন শব্দ দিয়ে। তাহলে আমরা যদি সিয়ামের ক্ষেত্রে বা রোজার ক্ষেত্রে যদি তাত্তাকুনের অর্থ করি রক্ষা নেওয়া, তাহলে সেটার অর্থ হবে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসীগণ তোমাদের ওপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে তোমার পূর্বগণের ওপর রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা নিজেকে রক্ষা করতে পারো। তাহলে একটি অর্থ আমরা জানতাম যে আমরা রোজা এজন্যই রাখছি, আল্লাহ রোজা এজন্যই ফরজ করেছেন যে আমরা যেন মুত্তাকি হতে পারি বা পরেজগার হতে পারি। আজকে আরেকটা শিক্ষা নিলাম যে আমরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজার বিধান দিয়েছে, আমরা রোজা রাখছি যাতে করে আমরা নিজেকে রক্ষা করতে পারি। সম্মানীয় উপস্থিতি, এই সাপোর্টে একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসসিয়ামু জুন্নাহ, যে রোজা হচ্ছে ঢাল স্বরূপ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। রমজান মাসে রোজা হচ্ছে ঢাল স্বরূপ, মানে একজন মানুষকে ঢাল কি কাজ করে? একজন মানুষকে তীর থেকে হেফাজত করে, তীর থেকে রক্ষা করে। যখন যুদ্ধের ময়দানে ঢাল ব্যবহার করা হয় তখন তলোয়ারের আঘাত থেকে এবং তীরের আঘাত থেকে মানুষকে রক্ষা করে। ঠিক একইভাবে রমজান মাসের রোজা আমাদেরকে গুনাহে থেকে রক্ষা করবে,
আমাদের গুনাহ থেকে বাঁচাবে, আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করবে, আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে এই রমজান মাসের রোজা। এটা আল্লাহর রাসূলের কথা, আল্লাহর রাসূলের হাদিস যে রমজান মাসে রোজা আপনাকে গুনাহ থেকে বাঁচাবে। সম্মানীয় উপস্থিতি, তাহলে আমরা এখানে উদ্দেশ্যটা বুঝতে পারছি আল্লাহ তাবারক ওয়া তাআলার, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি দয়ালু হওয়া সত্ত্বেও এই কষ্টের বিধান দেওয়ার পিছনে রহস্য হচ্ছে এটাই, যে একজন মানুষ রোজা রেখে নিজেকে হেফাজত করতে শিখবে, নিজেকে গুনাহের কাছ থেকে রক্ষা করতে শিখবে। একজন মানুষ এই কষ্টের মধ্যে সে নিজের জীবনটাকে কষ্টে অতিবাহিত করার অভ্যস্ত হবে, যে সে সকল প্রকারের কষ্ট মেনে নিতে রাজি হবে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি করতে রাজি হবে না। কেন? কারণ আপনি রোজা থেকে এটা শিক্ষা নিচ্ছেন। আপনি হুহু রোদে মাঠে সারাদিন কাজ করছেন, আপনি ব্যবসায় গেছেন, আপনি জানছেন যে আমি রোজা আছি, আপনাকে কেউ দেখতে পাচ্ছেন না, তারপরও কিন্তু আপনি এক গ্লাস পানি পান করছেন না। আপনি কেন করছেন না? কারণ হচ্ছে আপনার মাইন্ডে সেট আপ আছে যে আপনি রোজা আছেন আল্লাহর জন্য। সম্মানীয় উপস্থিতি, আপনাকে এই শিক্ষাটা দেওয়ার জন্যই রোজার বিধান, যে এই শিক্ষাটা শুধুমাত্র আপনাকে রোজা অবস্থায় নিলে হবে না, শুধুমাত্র 30টা দিন নিলে হবে না। এই শিক্ষাটা আপনার মধ্যে এমনভাবে স্থায়ী করতে হবে যে যেন এই শিক্ষাটা আপনাকে বাকি 11টি মাস চালাতে সাহায্য করে। যখন আপনি হারাম খেতে যাবেন তখন যেন আপনার রোজা কথা বলে যে মুসলিম, তুমি না খেয়ে থাকা শিখেছো রোজা থেকে, তুমি প্রয়োজনে না খেয়ে থাকো, কিন্তু আজকে হারাম খাদ্য গ্রহণ করো না। মুসলিম, তুমি অবৈধ সম্পর্কের সঙ্গে জড়াও না, কারণ তোমার বাড়িতে বৈধ স্ত্রী থাকার পরেও তুমি রোজা মাসে তার কাছে যেতে পারোনি, তুমি রোজা থেকে শিক্ষা নিয়েছো, তুমি আজকে অবৈধ সম্পর্ক থেকে ফিরে এসো। সম্মানীয় উপস্থিতি, তাহলে রোজার উদ্দেশ্য হচ্ছে আপনাকে শিক্ষা দেওয়া, রোজার উদ্দেশ্য হচ্ছে আপনাকে ট্রেনিং দেওয়া, রোজার উদ্দেশ্য হচ্ছে আপনাকে কষ্টে রেখে কষ্টকে সহ্য করানো শেখানো, যে আপনি যাতে কষ্ট সহ্য করতে পারেন এই শিক্ষা দেওয়ার জন্য রমজান মাসে আপনাকে উপোস থাকার বিধান দেওয়া হয়েছে। সম্মানীয় উপস্থিতি, তাহলে আপনি উপোস থেকে কি শিক্ষা নিচ্ছেন? আপনি আমি কি শিক্ষা নিচ্ছি? আপনি আমি সব সময় অপেক্ষা করতে থাকি গুনাহের কাজের জন্য। আমরা যে নিজেকে পরিবর্তন করতে হবে, এই কষ্ট করছি, এই কষ্ট থেকে শিক্ষা নিয়ে আমরা নিজের জীবনটাকে আল্লাহর আদেশ অনুযায়ী চালাবো, পরিচালনা করব, এই উদ্দেশ্য আমাদের মধ্যে থাকে না। যার কারণে আমাদের আচরণগুলো হয় একদম অবাক করা। সেগুলো কি? আপনি রোজা রাখছেন, সারা দিন আপনি অপেক্ষা করছেন হারাম জিনিসের, যে আমি রোজা আছি, সারাদিন বিড়ি খাওয়া হয়নি, সারাদিন গুল মাজা হয়নি, সারাদিন গুটকা খাওয়া হয়নি, সারাদিন পান খাওয়া হয়নি, আমার কখন ইফতারের সময় হবে, কখন মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে সর্বপ্রথম আমি বিড়িটা ঢালবো আর আমি খৈনিটা মুলতে মুলতে বাড়ি যাব, আমি কখন হারামটা শুরু করব, আমার এই ইফতারের সময়টা কখন আসবে। আপনি যখন সাহারি খাচ্ছেন, যেই সাহারির জন্য আল্লাহ রাসূল বরকতময় সময় বলে আখ্যায়িত করলেন, আপনি চিন্তা করছেন আর মাত্র 10 মিনিট টাইম আছে, সুতরাং সারাদিন বিড়ি খেতে পাবো না, আর একটা বিড়ি খেয়ে নিই, সারাদিন খৈনি খেতে পাবো না, আর একবার খৈনি খেয়ে নিই। সম্মানীয় উপস্থিতি, আপনার আমার হৃদয়টা, আপনার আমার মনটা যদি এভাবে গুনাহের কাজের জন্য অপেক্ষা করতে থাকে, আর আপনি যদি রোজা রেখে সারাদিন কষ্ট করতে থাকেন, তাহলে এই রোজা আপনাকে সারা জীবনেও মুত্তাকি বা পরেজগার বানাতে পারবে না। আপনাকে রোজা শিক্ষা দিতে এসেছে যে কষ্টের মাধ্যমে আপনাকে থাকা শিখবে, যে আপনি কষ্টে থাকা শিখুন, তারপরও কিন্তু আল্লাহকে মেনে চলুন। যেমনভাবে আপনি আল্লাহ আপনাকে দেখছে এই মনের মধ্যে রেখেছেন, যার কারণে পিয়াস লাগার পরেও রোজা অবস্থায় 1 গ্লাস পানি পান করছেন না, সেই আল্লাহ আপনার ইফতারের পরেও আপনাকে দেখে, তাহলে সেই আল্লাহর অবাধ্য হয়ে আপনি কেন হারাম জিনিসটা হাতে নিলেন? সেই আল্লাহর অবাধ্য হয়ে আপনি কেন রমজান মাস যখন শেষ হলো, ঈদের দিন থেকে আপনি নামাজকে পরিত্যাগ করলেন? সেই আল্লাহ তখনও দেখেন, আর এখন এই মুহূর্তে যে আপনি রোজা রেখেছেন, খাচ্ছেন না, এখনও আল্লাহ আপনাকে দেখছে। সম্মানীয় উপস্থিতি, তাহলে আমরা ইবাদত যে করছি, কিন্তু কি জন্যে করছি? এই ইবাদতে আমার শিক্ষণীয় বিষয় কি? এই ইবাদত থেকে আমাকে কি শিক্ষা নিতে হবে, সেই শিক্ষাটা কিন্তু আমরা নিচ্ছি না। সম্মানীয় উপস্থিতি, এটা একটা গুরুত্বপূর্ণ মাস, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরা যেমনভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য, যেমনভাবে আমরা এটা মনে করছি
যে আল্লাহ আমাকে দেখছেন, আমি বাড়ির ভিতরেও পানি পান করব না, আমি বাড়ির ভিতরেও কোনো খাবার খাবো না। যেরকমভাবে আপনি মনে করে রোজা রাখছেন, ঠিক সেরকম মনটাই আপনাকে বাকি 11টি মাসের জন্য করে নিতে হবে। যে আল্লাহ যেমন আপনাকে রোজা অবস্থায় দেখেন, রোজা শেষ হয়ে গেলেও আল্লাহ আপনাকে দেখেন। আল্লাহ যেমন আপনাকে রোজা অবস্থায় দেখছেন, মাগরিবের নামাজ পড়ার পরেও আল্লাহ আপনাকে দেখেন। আপনি মনের মধ্যে এটা কেন আনতে পারছেন না? সম্মানীয় উপস্থিতি, এই রমজান মাস হচ্ছে মানুষকে পরিবর্তন করানোর মাস। কাজেই যদি আমরা নিজেদেরকে মনে করি যে আমরা পরিবর্তন হব বা নিজেকে আমি পরিবর্তন করব, তাহলে অবশ্যই সম্ভব। অসম্ভব বলে মানুষের কাছে কোনো জিনিস নাই। সম্মানীয় উপস্থিতি, যখন কোনো হারাম খাদ্য অভ্যস্ত যদি কোনো বিড়িখোর ভাই অথবা খৈনিখোর ভাইকে বলা হয়, ভাই আপনি আপনার নেশাটাকে পরিত্যাগ করুন, তখন সে বাহানা দেয়, ভাই আমার দ্বারা তো সম্ভব নয়, আমি সব ছেড়ে দিব, কিন্তু আমি আমার নেশাকে ছাড়তে পারবো না। কেন? কারণ হচ্ছে আমি একটাতে নেশাতে আসক্তি হয়ে আছি, আমি এখানে ডুবে আছি। আমি যদি বিড়ি না খাই, আমি যদি খৈনি না খাই, আমি যদি গুল না মাজি, তাহলে আমার পায়খানাও পর্যন্ত ঠিকঠাক হয় না। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি ইসলামের দাওয়াত দিতেন, যাদেরকে তিনি ইসলামের দাওয়াত দিচ্ছিলেন সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে, তিনারা জন্ম থেকে মদ্যপে অভ্যস্ত ছিল, মদ্যপান করতেন। তিনারা মদ্যপান করতেন, তিনারা মদ খেতেন। কেন? তখন মদ হারাম হয়নি, তখন আরবের প্রত্যেকটা বাড়িতে মদ খাওয়া হতো। যখন যেই মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে মদকে হারাম করা হয়েছে, তখন সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে মানত, যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করত, যারা ছিল সাহাবা, সঙ্গে সঙ্গে মদকে পরিত্যাগ করলো। যারা মদ খেয়ে ফেলেছিল, তারা মুখের মধ্যে আঙুল দিয়ে মদ বমি করে ফেললো যে ইসলাম মদকে হারাম করেছে, আমার পেটে হারাম জিনিস থাকতে পারে না, সুতরাং আমি বমি করে ফেলে দিলাম। সম্মানীয় উপস্থিতি, তাদের মধ্যে কেউ একথা বলেনি যে মদ না খেলে আমার পায়খানা হবে না, মদ আমি জন্ম থেকে খেয়ে আসছি, আমি আস্তে আস্তে মদ খাওয়া ছেড়ে দেবো, এখন আমি হঠাৎ করে ছাড়তে পারছি না। কিন্তু আপনাকে যখন বলা হয় যে চাচাজি, বড় ভাই, ছোট ভাই, আপনি হারাম জিনিসটাকে পরিত্যাগ করুন, তখন আপনার মনে শয়তান ওয়াসওয়াসা দেয়, অসম্ভব, এটা করা সম্ভব নয়, আমার জন্য সম্ভব নয়। হ্যাঁ, সম্ভব হতে পারে যদি আমি একটু সময় নিই, থাক এই রোজা মাসটা একটা দুটো করে খাবো, রোজার পর থেকে বন্ধ করে দেব, এরকম একটা ওয়াসওয়াসা শয়তান আপনার মনের মধ্যে ঢেলে দেয়, যেই ওয়াসওয়াসাতে আপনি বিশ্বাস করেন যে আপনি আর পারবেন না। সম্মানীয় উপস্থিতি, এটা হচ্ছে পরিবর্তনের মাস। আপনি নিজেকে পরিবর্তন করার চিন্তা ভাবনা নেন যে এই মাসে আপনাকে পরিবর্তন করতে হবে নিজেকে, আপনাকে পরিবর্তনশীল ব্যক্তি হতে হবে, আপনাকে ঈমানওয়ালা ব্যক্তি হতে হবে। আপনি কার জন্য কষ্ট করছেন? যেই আল্লাহর জন্য কষ্ট করছেন, সেই আল্লাহর জন্যই আপনাকে পরিবর্তন হতে হবে। আপনি মনে মনে প্রতিজ্ঞা নেন যে আজ থেকে রমজান মাস যেই উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, সেই উদ্দেশ্য পূরণ করব। এই মাস থেকে আমরা ট্রেনিং নিব, আমরা গুনাহের কাজ থেকে বেঁচে থাকব। একটা মনে মনে প্রতিজ্ঞা নেন, অবশ্যই আপনার জন্য সম্ভব হয়ে উঠবে। আপনি মনে মনে প্রতিজ্ঞা নেন যে রমজান মাস থেকে আমি শিক্ষা নিচ্ছি, লং টাইম তারাবি পড়ার অভ্যাস নিচ্ছি, এই অভ্যাসকে আমি বাকি 11টি মাসকে পরিচালিত করব নিজেকে, এবং বাকি 11টি মাস আমি ধীর স্থিরভাবে 5 ওয়াক্তের নামাজি হব, আমি রোজার পর থেকে আর নামাজ ছাড়ব না। নিজের মনে মনে প্রতিজ্ঞা নেন এবং এই রমজান মাসকে কাজে লাগান। যখন আপনি ইফতারের সময় বসবেন, 10 থেকে 15 মিনিট আগে বসে যান নাস্তা নিয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে হাত তুলে দোয়া করুন, হে আল্লাহ, আমি তোমার অযোগ্য বান্দা, আমি নিজেকে পরিবর্তন করতে পারছি না, তুমি আমাকে পরিবর্তন হতে সহযোগিতা করো। হে আল্লাহ, তুমি আমাকে পরিবর্তন করে দাও। হে আল্লাহ, তুমি আমার সমস্ত শয়তানি কাজকে, সমস্ত শয়তানি ওয়াসওয়াসাকে আমার মধ্যে বন্ধ করে দাও, আমাকে তোমার পথে পরিচালিত করো। এরকম দোয়া আপনি বাকি জয় দিন রোজা রাখছেন, তয় দিন আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে নেন। সম্মানীয় উপস্থিতি, এই রমজান মাসকে আপনাকে কাজে লাগাতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে এই রমজান মাসে আপনাকে বেশি বেশি করে দোয়া করতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আপনাকে ঈমান আমলের প্রতি অটল রাখে। দ্বিতীয় দোয়া করতে হবে, এই রমজান মাসে যারা আপনার কাছ থেকে গত হয়ে গেছে, আপনার মা বাবা, দাদা দাদি, আপনার ভাই বোন আরও ইত্যাদি, যারা আপনার কাছ থেকে গত হয়ে কবরে চলে গেছেন, তাদের জন্য দোয়া করুন। হে আল্লাহ, জানি না তারা কোন আমল করে গেছে, আজকে আমাদের রোজার ওসিলায়, আজকে আমাদের রমজানের রোজার ওসিলায়, আমাদের নেকির ওসিলায় তুমি তাদের কবর
কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। হে আল্লাহ, তাদের গুনাহগুলোকে মাফ করে দাও, তাদেরকে তুমি জান্নাত দাও। তারা ছিল আমার দাদা দাদি, তারা আমার বাপ মাকে ছোটবেলায় লালন পালন করেছে, আমার মা বাপ আমাকে লালন পালন করেছে। এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করে আপনি আপনার পরিবারের জন্য আর আপনার নিজের জন্য। দ্বিতীয় বিষয় হবে রমজান মাসে আমাদের করণীয়, সেটা হচ্ছে এই রমজান মাসে বেশি বেশি করে দান ও সাদকা করা। আমাদের মুসলিম সমাজে, বিশেষ করে আহলে হাদিস সমাজে, যখন দান ও সাদকার কথা বলা হয় তখন মানুষের মনের মধ্যে এটাই সেটআপ হয় যে মৌলানারা নিজেরা দান নেওয়ার জন্য দানের কথা বলছে। সম্মানীয় উপস্থিতি, যদি মৌলানারা এবং মৌলানা সাহেবরা যদি দানের কথা একবার বলে, তাহলে শুনুন, পবিত্র আল কোরআনে দানের কথায় একবার নেই, বরং পবিত্র আল কোরআনে দানের কথা একাধিকবার অসংখ্য জায়গায় আছে। যত জায়গায় নামাজের কথা আছে, সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকাতের কথা বলেছেন, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়া আনফিকু, অর্থাৎ তোমরা খরচা করো আল্লাহর রাস্তায়। তোমাদেরকে সম্পদ দেওয়া হয়েছে, তোমাদেরকে টাকা পয়সা দেওয়া হয়েছে, যেই টাকা পয়সা দেওয়া হয়েছে, যেই রিজিক দেওয়া হয়েছে, সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। এই বিধান, এই উৎসাহিত আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র আল কোরআন এবং হাদিসের মধ্যে একাধিক জায়গায় দিয়েছেন। আর এই বিধানটা, অর্থাৎ আল্লাহর রাস্তায় খরচা করা, আল্লাহর রাস্তায় দান করা, এই বিধানটা আছে বলে আজকে এত সুন্দর মসজিদে আপনারা বসে নামাজ পড়তে পাচ্ছেন। এই বিধান ছিল বলে আজও পর্যন্ত ইসলামের নাম নিয়ে বড় বড় মাদ্রাসার বিল্ডিং, বড় বড় মসজিদের বিল্ডিংরা দাঁড়িয়ে আছে। এগুলো কোনো বাপতি সম্পদ নয়, এগুলো কোনো ব্যক্তিগত সম্পদ নয়, এগুলো শুধুমাত্র পবিত্র আল কোরআনের একটি আয়াত যে তোমরা আল্লাহর রাস্তায় খরচা করো। এই আল্লাহর রাস্তায় খরচা করাকে কিছু মানুষ ভালোবেসে নিয়েছে যে আল্লাহর রাস্তায় খরচা করাটা আমার কাছে খুব প্রিয়, যার কারণে বিদেশ থেকে বসে, দুবাই থেকে, সৌদি থেকে আপনাকে লাখ লাখ টাকা দিয়ে আপনার মসজিদকে দাঁড় করিয়ে দিচ্ছে, যেই মানুষকে আপনি কোনো দিন দেখেননি, কোনো দিন চিনেননি। কেন দিচ্ছে? কিসের সম্পর্ক? সম্পর্ক শুধু একটাই, যে আপনি আল্লাহর বান্দা, সে ব্যক্তিও আল্লাহর বান্দা। সে ব্যক্তি বিশ্বাস করে যে আল্লাহর রাস্তায় যদি 1 টাকা খরচা করি, সেই 1 টাকাটা আমি মৃত্যুর উপরে পাবো। আমি যদি পৃথিবীতে 1 টাকা রেখে যাই, সেই 1 টাকাটা নিয়ে আমার ছেলেরা মারামারি করতে পারে, কিন্তু আমার জন্য আমি যেটা দান করব সেটা আমি নিঃসন্দেহে মৃত্যুর পরে পাবো। এই বিশ্বাস আছে, যার কারণে আপনি পশ্চিম বাংলায় সাগরকাচার মাটিতে সৌদি আরবের মানুষের দান পাচ্ছেন। সম্মানীয় উপস্থিতি, আমরা পাড়াগ্রাম থেকে বের হই না, যার কারণে আমাদের মনটা আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যায়। যখন আমরা দানের কথা ভাবি তখন আমরা ফকির হয়ে যাই, তখন আমরা গরিব হয়ে যাই। যখন মসজিদের ইমাম সাহেবের বেতনের কথা বলা হয় যে আপনাদেরকে বেতন দিতে হবে 100 টাকা করে, তখন বলা হয় আমার 100 টাকা দিতে হবে, আমি তো খুব গরিব মানুষ। ওই ব্যক্তি তো 110 টাকা দেয়, ওতে আমার থেকে অনেক বড় লোক, আমি 100 টাকা কিনে দেবো, আমি 50 টাকা দেবো। এরকম যুক্তি পেশ করা হয় কেন? কারণ ইসলামের জায়গাতে আপনাকে গরিব দেখায় শয়তান, যে আপনি অসহায়, আপনার কাছে কিছু নেই, আপনি গরিব। কিন্তু যখন প্রতি মাসে আপনার বাড়িতে 4টা মোবাইলকে রিচার্জ করতে হয় 300 টাকা দিয়ে, তখন 3 4 1200 টাকা আপনি এমনি এমনি পানিতে ফেলেন, সেটার ক্ষেত্রে আপনি গরিব থাকেন না। সেটার ক্ষেত্রে আপনি অ্যাডভান্স থাকেন যে আজকে সন্ধ্যায় আপনার মোবাইলে রিচার্জ শেষ হবে, আপনাকে তার আগে রিচার্জ করে নিতে হবে মোবাইলে। সম্মানীয় উপস্থিতি, কিন্তু ইসলামের কথা যদি বলি যে ইসলামের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য আপনাকে দান করতে হবে, আপনাকে 100 টাকা দিতে হবে, আপনাকে 1 বস্তা সিমেন্টের দাম দিতে হবে, আপনাকে 1000 টাকা দিতে হবে, তখন আপনাকে শয়তান আঁকড়িয়ে ধরে আপনাকে গরিব বানিয়ে দেয়, আপনাকে ভয় খাওয়ায় যে আপনি ফকির হয়ে যাবেন। আপনার বাড়িতে 5টা মেহমান আসলে আপনি বলেন না যে আমার বাড়িতে মেহমান নেওয়ার মতন পরিস্থিতি নেই, আমার হাতে পয়সা নেই। আপনার হাতে সত্যিকারে যদি পয়সা না থাকে, তারপরও আপনি কিন্তু ধার করে এনে দেন, ধার করে মেহমানের আপ্যায়ন করেন। কিন্তু ইসলামের জায়গাতে আপনাকে কে ফকির করে দেয়? আপনার সম্পদ, আপনাকে সুস্থ শরীর, যেই সুস্থ শরীরের মাধ্যমে আপনি দিন রাত ইনকাম করছেন, সেটা কে দিয়েছে? সেটা কে দিয়েছে? আপনি কার কাছ থেকে পেয়েছেন? আপনি আপনার বাপতি সম্পত্তি পেয়েছেন? সেটা পেয়েছেন একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুগ্রহে।